বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী পুজো আছে। তো চলো স্নান টান করে এলাম। স্নান টান করে সকালে লাইভ ছিল, লাইভ করা হয়ে গেছে। তারপরে এখন আমি পুজো করতে যাচ্ছি। পুজোটা সেরে নিই। পুজো সেরে নিয়ে তারপরে আজকে কি রান্না করব তোমাদের অবশ্যই শেয়ার করব। ঠিক আছে? তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। অবশ্যই পাশে থেকো বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পাশে আসেনি তারা আমার পরিবারে এসে সাপোর্ট করো প্লিজ। লাইক শেয়ার কমেন্ট করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন বন্ধুরা। ঠিক আছে? চলো সারাদিন দেখতে থাকো, পাশে থেকো বন্ধুরা। লক্ষ্মী পুজো হয়ে গেল, সব পুজো করা হয়ে গেছে। এবার যাবো রান্নাঘরে। চলো, প্রতিদিনের মতো একই আমাদের হাউস ওয়াইফদের প্রতিদিন একই কাজ থাকে। এবার রান্নাঘরে ঢুকতে হবে। আমাদের অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য কী করলাম বলো তো, ইন্ডাকশানে আলুটা, ডিমটা, সাথে ওলটাও সিদ্ধ করে নিচ্ছি। ওল ভাতে করব আর ডিমের তরকারি করব। ওল ভাতেটা কাসুন্দি দিয়ে মাখবো। আর কাসুন্দি দিয়ে মাখলে না ওল ভাতটা খেতে খুব ভালো লাগে। তো এখানে ডিম, আলু আর ওলটা সিদ্ধ করতে দিয়েছি ইন্ডাকশানে। তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, একটু ডাল করে নেব আর একটু আলু পটল ভাজা করব। আলু পটল ভাজা করব আর ডাল করব, আর সাথে ওল ভাতে আর ডিমের তরকারি। চলো এগুলো হোক। হ্যালো বন্ধুরা, রান্নাঘরে এসে একটু ডিমের কষা করছি। ডিমের কষা আর তোমাদের আগেই বললাম যে ওল ভাতে, ডাল আর আলু পটল ভাজা। এবার গরম জল দিয়ে দেবো, কষা হয়ে গেছে। চলো জল দিয়ে দিই। জল দিয়ে দিলাম। ডাল আছে তো ওই জন্য একটু কষা কষাই করবো, খুব বেশি ঝোল করব না। চলো এবার চাপা দিয়ে দিই, একটু ফুটুক। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার এটা নামিয়ে নেব। আমাদের লাঞ্চ করা হয়ে গেল, আর দাদাভাই এখনও ওঠেনি, খালি গায়ে আছে, দেখাবো না। আর ওই যে ওর সিরিয়াল আছে, ওই জন্য ওর খেতে উঠতে দেরি হয়। আর আমি তাড়াতাড়ি করে খেয়ে উঠে যাই। ওর ভীষণ খেতে উঠে মানে খেতে দেরি হয়, কারণ ও তো ওই ফোনের মধ্যে ডুবে যায় না, ফোন দেখতে দেখতে। দেখো আকাশে আবার কেমন মেঘ করে এসছে, দেখেছো? ওরে বাবা, ভেবেছিলাম কি বলো তো, যে নিম্নচাপে এটা বৃষ্টির ব্যাপারটা কেটে গেছে, কিন্তু না গো, কাটেনি। দেখো আবার মেঘ করেছে। যাই হোক, বাড়তি পাওনা, দুটো দিন আমরা একটু রোদ্দুর পেয়ে গেলাম। বৃষ্টি হলে হোক, কিছু করার তো নেই, তাই না? এই ফোনটা বলছি, ফ্যান বলতে কি ফোন বলে ফেলেছি। এই ফ্যানটার চার্জ কমে গেছে, এবারে চার্জে দিতে হবে। মানে চলতে চলতে বন্ধ হয়ে গেল, এবার চার্জে দেবো। এটা ঠাকুর ঘরে অনেক কাজে লাগে, জানো তো। তা আগে এখন ফোনে আমার একদমই চার্জ নেই, ফোনটা আগে চার্জ দেবো আর তারপরে এটা চার্জ দেবো। একই চার্জারই চার্জ হয় না, একই চার্জারে নয়, এর চার্জার আলাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক। চলো ফোনটা চার্জ দিই, চার্জ নেই একদম, তারপরে আমি এটা চার্জ দেবো। হ্যাঁ দুর্গা দুর্গা এসো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ঈশ্বরের সাথে ভালো আছি। আর এখন আমি চা নিয়ে বসেছি, সকাল সকাল চা নিয়ে বসেছি। তোমাদের দাদা ভাই এক্ষুনি বেরিয়ে গেল, দুর্গা বললাম, ওর কাজে বেরিয়ে গেল। আর আমারও এবার কাজ শুরু হবে, স্নান
পুজো সব কিছু শুরু হবে আর কি। চলো ওকে একটুখানি দেখি। সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি, এখানে মটর ডালটা বসিয়েছি, মটর ডাল সিদ্ধ হচ্ছে। আজকে দাদাভাই বলে মটর ডাল খাবে। আর আজকে প্রচণ্ড রোদ্দুর দিয়েছে, দেখেছো, খুব জোরে রোদ্দুর দিয়েছে, মানে জামা কাপড় শুকানোর পক্ষে একদম অ্যাপ্রোপ্রিয়েট একেবারে। ওই যে দেখো, ওই যে তিনতলার ছাদটা, রান্নাঘর থেকেই দেখা যায় তিনতলার ছাদ। আর এটা হচ্ছে পাশের বাড়ি, এইগুলো সব আমাদের বাড়ি। কালকে রাত্রিবেলা এটা চার্জ দিয়ে রেখেছিলাম, 3-4 ঘন্টা, 4-5 ঘন্টা লেগেছে চার্জ দিতে, মানে চার্জ হতে। তা এখন ফুল চার্জ হয়ে গেছে। তো এটাকে রান্নাঘর বলছি, দেখছো, এই ঠাকুর ঘরে রেখে দিই। এটা চালালে একটা কি সুবিধা বলো তো, মানে আওয়াজটা কম হয়। আর ফ্যান চালালে যেমন একটা জোরে আওয়াজ হয়, কেউ আসলে শুনতে পাই না। কিন্তু এটা চালালে কি হয়, মাঝে মাঝে আমার মুখটা নেবে যায়, দেখেছো। এটা চালালে আওয়াজটা হয় না, অথচ মানে হাওয়াটাও পাওয়া যায়, ঠিক আছে। সেই জন্য এটাতে একটা ভীষণ সুবিধে আছে। হাওয়াটাও কিন্তু একদম কম তা নয়, বেশ ভালো হাওয়া, দেখবে। আচ্ছা, এটা হচ্ছে, এটা একটা স্পিড, এই যে এটা টিপতে হয়, এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে ফুল স্পিড, ফুল স্পিডে চলছে। আর যদি তার চেয়ে একটু কম করা যায় তাহলে আরেকটা টিপে দিলে একটু কম হবে, আর আরেকটা টিপে দিলে তো পুরোই বন্ধ হয়ে যাবে। তো এইটার জন্য এটা এখন 3-4-5 দিন চলবে, তো সুবিধে হয় বেশ। আর স্নান করলাম, স্নান করে সোজা ছাদে চলে এলাম। আকাশটা দেখো নীল হয়ে আছে, দেখেছো, বেশ ভালো লাগছে না? শরৎকাল শরৎকাল এবার মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে আকাশটা, একদম নীল হয়ে আছে। চলো ঠাকুর ঘরের কাজগুলো সেরে নিই। ঠাকুর ঘরের কাজ বলতে নিত্যকার যে সমস্ত আমার আছে সেইগুলো করে নিই। এই যে প্রত্যেকটা গাছ সুন্দর হয়ে আছে। চলো বন্ধুরা, এবার আমি কালকে ব্লগটা শেষ করে দিই। গতকাল ব্লগগুলো শেষ করা যাচ্ছে না, একদম আগের দিনের ব্লগগুলো শেষ করা যাচ্ছে না, সময় করতে পারছি না। আস্তে আস্তে ঠিক হবে, এখনও হয়নি অ্যাডজাস্ট। তো চলো কালকের ব্লগটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ব্লগে আসতে হবে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা, আর অবশ্যই পাশে থেকো। বাই, টাটা।